মাওয়া ঘাটে ইলিশ মাছ ফ্রাই করার সময় যে মশলাটা তৈরি করে ওইটার রেসিপিটা আজকে শেয়ার করব। এটা মূলত ওই জায়গার একজন বাবুর্চির কাছ থেকে নেওয়া রেসিপিটা পরিচিত। দেখে নিন আপনি ওখান থেকে মাওয়া ঘাটের মতো ইলিশ মাছ ফ্রাই বাসায় তৈরি করে নিতে পারেন। প্রথমে 100 গ্রাম মতো এখানে শুকনো লাল মরিচ নিয়ে নিছি। এগুলি সুন্দর করে কড়াইয়ের মধ্যে লো হিটে ভেজে নিব অল্প একটু। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 3 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 7-8 পিস মতো দিয়ে দিচ্ছি আস্ত এলাচি, কালো গোলমরিচ 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এগুলি সুন্দর করে নাড়াচাড়া করে একেবারে মশমশা করে ভেজে নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ভেজে নেওয়ার সময় সোলার হিটটা একেবারে মিডিয়ামের থেকে কম রাখবেন, বেশি হাই রাখবেন না, তাহলে এগুলি পুড়ে যাবে। এগুলি আলতো হিটে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো করে ভেজে নিতে হবে, তাহলে আপনার ফ্লেভারটা ভালো আসবে, পুড়ে যাবে না। দেখেন আমি এগুলি যেভাবে ভেজে নিচ্ছি এভাবে আপনারা মশমশা করে সুন্দর করে ভেজে নেবেন। এখন আমি অ্যাড করে নিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণ আদা এবং রসুন পাউডার, 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে লবণ, 1 চামচের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, 2 চামচের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। এরপরে এগুলি বেশিক্ষণ এখানে ভাজবো না, হালকা একটু গরম করে 30 সেকেন্ড মতো। এরপরে আমি উঠায় নিব, উঠায়ে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। যখন আপনার এই মশলাটা ঠান্ডা হয়ে যাবে আমি ব্লেন্ডারে জগের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন তার মধ্যে অ্যাড করে দিব 2টা ম্যাগি মশলা। আপনার বাসায় এটা না থাকলে আপনি অল্প একটু টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। এরপর আমি এগুলি ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেছে মাওয়া ঘাটের স্পেশাল যে ইলিশ মাছের মশলাটা থাকে ওইটা। আপনিও চাইলে এটার বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজ ফলো দিবেন। এটা একেবারে অথেন্টিক রেসিপি, ওই জায়গায় একজন পরিচিত বাবুর্চির কাছ থেকে এটা নেওয়া। বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।